পেট্রাপোল সীমান্তে সরাসরি আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আমরা জানি যে পেট্রাপোল সীমান্তে দুদেশের মানুষজন এবং তার পাশাপাশি যে অরাজনৈতিক ব্যানারে গতকালও আমরা দেখেছি সমাবেশ হয়েছে, প্রত্যেকেরই দাবি ছিল এক সংখ্যালঘুদের ওপরে যে হামলা চলছে সেই হামলা বন্ধ করতে, এবং দ্বিতীয় হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তির দাবি। আজকে চট্টগ্রাম আদালত কিন্তু সেখানে শুনানি হলো না, আগামী 1 মাসের জন্য জামিন মামলার শুনানি পিছিয়ে গেল। নিরাপত্তার কারণে কোনো আইনজীবী এসে পৌঁছলেন না। সামগ্রিক কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যাচ্ছে এখন? দেখো, প্রত্যেকেই আতঙ্কিত কুসুমিতা। যারা ফিরছেন বাংলাদেশ থেকে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। তারা এতটাই আতঙ্কিত, তারা ক্যামেরার সামনে বিশেষভাবে মুখ খুলতেও চাইছেন না। এবং আজকে যে ছবিটা আমরা পেট্রাপোলে দেখতে পাচ্ছি একেবারে শুনশান, কেননা অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক কম। অর্থাৎ এদেশ থেকে যে সমস্ত যাত্রীরা বাংলাদেশে যাচ্ছেন, গত দুদিন ধরে যে যাত্রীদের যে ভিড় ছিল সেই ভিড় অনেকটাই কম, এবং যারা আসছেন হাতে গোনা কয়েকজন, এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য এখন পরিস্থিতি ঠিক আছে, কিন্তু তারা তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ, তারা বিশেষভাবে কিছু বলতে চাইছেন না। তাদের একটাই বক্তব্য যে এই যে পরিস্থিতি হয়েছে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। গতকাল থেকে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা অনেকে কেউ কেউ বলছেন যে গ্রামে রীতিমতো দল তৈরি করে তারা রাত পাহারা দিচ্ছেন লুটপাট আটকাবার জন্য, এবং তার পাশাপাশি যে একটা ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে এবং তারা খুব অসহায় অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন, এবং খুব যাদের জরুরি প্রয়োজন তারাই একমাত্র এদেশে আসছেন। এবং কথা বলে নেব তাদের সঙ্গে। আপনাদের কোথা থেকে আসলেন আপনি? যশোর থেকে। যশোর থেকে। কি অবস্থা? যশোর টাউনের অবস্থা ভালো। কি অবস্থা হয়েছে যশোর টাউনে কিছু হয়নি, কিন্তু বাইরে অনেক সমস্যা হয়েছে? বাইরে ওই ঘর টর জ্বালাই দিচ্ছে, করে দিচ্ছে। কতটা আতঙ্ক? আতঙ্কে তো আমাকে, আমরা যেখানে আছি সেখানে কোনো আতঙ্ক নিয়ে নেই। অন্য জায়গায় হয়তো হচ্ছে গ্রাম অঞ্চলে। আজকে চিন্ময় কৃষ্ণ দাঁড়ের যার শুনানি ছিল তাকে কিন্তু সেটা পিছিয়ে গেল, তার ফলে কি বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ? আর নিঃশর্তভাবে মুক্তি দিলে তাহলে কোনো সমস্যা হবে না, তো সে পিছিয়ে। একেবারেই সমীরণ, ধন্যবাদ কথা বলার জন্য। আপনাদের সরাসরি এবার নিয়ে যাব লোকসভায়, যেখানে ইতিমধ্যেই বক্তব্য পেশ করছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সরকার মাননীয় স্পিকার সাহেব, আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিম বাংলার ওপারে, কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে, তার লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল? ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি, সেলুলার জেলে চলে যাবেন। 693 মধ্যে 400 জন ছেলে ছিল বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ, আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত। ওপার থেকে এসে দেশ ভাগের পর কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে, মন্দির ভাঙা হচ্ছে। বেলেডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায়, হাওড়া, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে। এইভাবে প্রশাসন চলতে পারে না। তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে? আজকে সরকার কেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে? তাদের পেছনে দাঁড়ানো উচিত। আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল
সেই মুসলিম লীগ তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না, কিন্তু আমরা দেখছি পৃথিবীর সবচাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে। আমি সেই যারা দেশভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, পাকিস্তানের প্রয়োজন নেই, আমরা মিলে এক হয়ে থাকি, আমাদের দেশ ব্রিটিশ ভাগ করে কে? তাই আমি বলবো কল্যাণদার মতো লোক তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়াকফ কয়জন নামাজ পড়লে সেটা ওয়াকফের প্রপার্টি হয়ে যাবে। धन्यवाद अध्यक्ष महोदय।